এই যে বন্ধুরা, এই রাস্তাটা আগে আমার কাছে অনেকটা দূর মনে হতো, আর মনে হতো যে রাস্তাটা মানে ভালোই লাগতো না। কালকে এমনই একটা দুর্ঘটনা ঘটে গেছে, ফুলও আনা হয়নি, ফুল নিয়ে আসবো পরে। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। আজকে সকাল থেকে অনেকটাই খুশি, তবে খুশির মাঝেও অনেকটা দুঃখ লুকিয়ে রয়েছে। দুঃখের কারণটা, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম সে আজ নেই। আর সে থাকলে হয়তো আরও বেশি খুশি হতো। তার হাতের জিনিসটা আজকে এত সুন্দর দেখতে লাগছে, তার মেয়ে এটাতে শুবে, সেটাই। আর কি বলবো বলো, আমার কিছু বলার ভাষা নেই। কারণ আমি যখন এই সমস্ত কথাগুলো বলি তখনই আমার মন খারাপ হয়ে যায়, তখনই আমি ভয়েস ওভার দিতে পারি। যতই ভাবি সব কিছু ভুলে থাকবো, ততই যেন বেশি বেশি স্মৃতিগুলো মনে পড়ে যায়। আজকে সত্যি সকাল থেকে অনেকটাই খুশি ছিলাম। তারপর যখন খাটটা এসেছে, ভিডিও করেছি, তারপর হুট করেই আমার বাবার কথা মনে পড়ে যায়। আর সত্যি তখনই আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছে, যতটা আমি আনন্দিত হয়েছিলাম ততটাই আমি দুঃখিতও হয়েছিলাম। তো সে কারণেই তোমাদেরকে বলেছিলাম, যতটা খুশি ততটাই দুঃখিত। যাই হোক, এই সমস্ত কথা আর না বলি। কিন্তু দেখো, স্মৃতির আর শেষ নেই। এই যে বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছি, যে রাস্তায় ঘুরতে বেরিয়েছি এই রাস্তায় অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। যেটা আমি প্রথমেই বলেছি, যে রাস্তাটা আমার ছোট থেকে একদমই পছন্দ না, ভালো লাগতো না, জেদ করতাম, কান্নাকাটি করতাম। স্কুল শেষ না হতে আমার বাবা আমার জন্য দাঁড়িয়ে থাকতো, সেই রাস্তাটাই আজকে কিন্তু আমার প্রিয় হয়ে দাঁড়িয়েছে। আগে কিন্তু একদমই এই রাস্তাটাকে আমি পছন্দই করতাম না, আসতেই যেতাম না। সত্যি দিনগুলো চলে যায়, স্মৃতিগুলো পড়ে থাকে। আর আজকে সেই রাস্তা দিয়েই যেতে যে আমার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে, আর কতই যে ভালো লাগছে। এখন ভাবছি যে কেনই বা বড় হলাম, আর কেনই বা ছোট থাকলাম না। একটা সময় আমার বাবা আমার জন্য স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, আর আমি ছুটি হওয়ার সাথে সাথে বাবার সাইকেলে করে বাড়িতে আসতাম। আমার স্কুলটা কিন্তু বাড়ি থেকে প্রায় আধ ঘন্টার মতনই লাগতো সাইকেলে। তখন তো সাইকেলটা বেশি চলতো, আর বাবার অফিসও এদিকটাতেই ছিল। বাবা কী করতো, অফিস শেষে আমার জন্য সাইকেল নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতো। আর আমার কিন্তু যাতায়াতের জন্য গাড়ি ছিল, কিন্তু বাবা তবুও আমাকে ছুটি হওয়ার সাথে সাথে নিয়ে আসতো। কারণ আমরা যদি গাড়ির অপেক্ষায় থাকি, মানে সমস্ত ক্লাসের ছুটি হবে তারপরে কিন্তু গাড়ি ছাড়বে, তবে আমার বাবা কিন্তু আমার জন্য দাঁড়িয়ে থাকতো, যাতে করে তার মেয়েকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসতে পারে। সত্যি এই সমস্ত দিনগুলো এ রাস্তা দিয়ে যেতাম, আর এ সমস্ত দিনগুলো কি ভুলতে পারি বলো? অনেকটা দিন পর এসেছি এই রাস্তায়, তাই অনেক কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। অনেক কটা বছর পেরিয়ে এসেছি, তবুও এই রাস্তা যেন কোনো কিছুই পরিবর্তন হয়নি, সেই কারণে আরও যেন বেশি বেশি মনে পড়ে যাচ্ছে। সামনেই ছিল তুত বাগান, আর তুত খেতে যা ভালো লাগতো, কিন্তু এখন আর সে সমস্ত দিনগুলো নেই, আর তুত খাওয়াও হয় না। আগে এখানে তুত বাগান ছিল দেখেই তুত খেতাম। আর এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম, এই রাস্তাতেই ছিল আমাদের স্কুলটা। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো তুত খেয়েছো বা চেনো? আমি কিন্তু অনেক তুত ভালোবাসতাম, তবে বড় হওয়ার সাথে সাথে তুতের টেস্টটাও কিন্তু আমি ভুলে গেছি। ছোটোবেলায় খেয়েছি মনে আছে, তবে বড় হয়ে কখনো তুত ফল দেখিও নি, আর খাওয়াও হয়নি। এখন হয়তো সামনে দেখলেও ফলটাকে চিনতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, অনেক স্মৃতির কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কথা বললে সারা রাতও কথা শেষ হবে না। যাই হোক, আমরা কিন্তু বাজারে ঢুকে পেঁয়াজি বড়ি আর এই যে গরম গরম সিঙ্গারা নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা যাচ্ছি দাদার বাড়ি। আর দেখো, এই যে রোডটা দেখছো, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আর এই রাস্তাটা না সত্যি এত গাড়ি চলাচল করে, দেখো রাস্তাটা ক্রসই করতে পারছি না। কালকে এমনই একটা দুর্ঘটনা ঘটে গেছে, ফুলও আনা হয়নি, ফুল নিয়ে আসবো পরে। এটা ছিল তারপরের দিনের ভিডিও। তো আজকে ছিল আমার শ্বশুরের দিবসী, মানে এটা বৈশাখের 16 তারিখের ভিডিও ছিল। বৈশাখের 16 তারিখে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। তো তিনি অনেক ভালো মানুষ ছিলেন, প্রত্যেকেই বলে। আমি তো আর কখনো দেখিনি শ্বশুরমশাইকে। শ্বশুরমশাই অনেক আগেই মারা গেছেন, আমার তখন বিয়েও হয়নি। যাই হোক, হুট করেই মারা গেছেন। সেটা অনেক বড় এক কাহিনী, সমস্তটাই শুনেছি। আমার বাবার মৃত্যু, আমার শ্বশুরের মৃত্যু একই মতো হয়েছে। হুট করেই তারা আমাদের সবাইকে, মানে কি বলবো, কাঁদিয়ে চলে গেছেন এই দুনিয়া থেকে। হয়তো তারা আর কোনোদিনই ফিরে আসবে না। সত্যি আমার ভাগ্য, আমার মেয়ের ভাগ্য, আমার বরের ভাগ্য কতটা খারাপ। আমি আর বাবা ডাকটাও কোনোদিনও দিতে পারবো না, সে আর দাদু ডাকটাও দিতে পারবে না। হ্যাঁ, আমার যদি শ্বশুর থাকতো হয়তো আমি বাবা ডাকটা দিতে পারতাম, আর আমার বাবা বা আমার বরের বাবা যে কোনো একজন থাকলেও আমার মেয়ে দাদু ডাকটা দিতে পারতো। তবে যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার বাবা ছিল। তখন কিন্তু আমার শাশুড়ি বলতো যে যাই হোক, এক বাবা নেই, আমার ছেলে আরেকজনকে তো বাবা ডাকতে পারে। তো
তো বাবা ডাকটা আবার নতুন করে ডাকতে পেরেছিল, কিন্তু তারও দেখো কত দুর্ভাগ্য, বেশি কদিন আর ডাকতে পারলো না। সত্যি এখন আমার মানে মাঝে মাঝেই কষ্ট হয়, আমি যদি কাউকে বাবা ডাকতে পারতাম। মাঝে মধ্যে অনেক দুঃখ হয়, অনেক কান্না করি, কিচ্ছু করার নেই, আর কান্না করে লাভ নেই, কারণ বাবা আর কোনোদিনই ফিরে আসবে না, এটাই সত্যি, সেটাই মেনে নিয়েছি। তো দেখো এই যে মেয়ে কিন্তু বই দেখে কী কী বানিয়ে ফেলেছে, আর আমার মেয়ের কিন্তু হাতের কাজ সত্যি অসাধারণ, আমি নিজে থেকেই বলছি। এই যে জিনিসটা বানিয়েছে আমার মাথায় আসতো না, আমি হয়তো বানাতে পারতাম না। তো যাই হোক, খুব সুন্দর জিনিস একটা বানিয়েছে। কেমন হয়েছে এটা? তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও।